আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। এমন একটি আমল নিয়ে হাজির হয়েছে, এই আমলটি যারা করেছেন সকলে এই আমলের ফল পেয়েছেন, মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন। আপনারাও যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আজ বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করার পরে কষ্ট করে অন্তত 3 বার এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন, রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। আপনার বিশ্বাস নিয়ত যদি সঠিক থাকে এবং নিয়ম মেনে যদি আমলটি করেন, শতভাগ আশা নিয়ে আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখার জন্য। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন হলো বৃহস্পতিবার। জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরিক করে না। তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান রয়েছে। এরপর 3 বার বলা হয়, এই দুজনকে আপোষ বা মীমাংসা করার জন্য অবকাশ দাও বা ছেড়ে দাও। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। যদি সম্ভব হয় মাঝে মধ্যে সোমবার বৃহস্পতিবার রোজা রেখে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিকে বেছে নেবেন আমলটি করার জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহর সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, হাজির করা হোক, এটাই আমি পছন্দ করি। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। তাছাড়া আমরা কম বেশি সকলেই জানি যে নফল রোজার অফুরন্ত সওয়াব রয়েছে। রোজার বিনিময় যেহেতু স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দেবেন বলে ঘোষণা করেছেন, হাদিসে পাকে এমনই বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রত্যেকটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধুই আমার জন্য, আমিই এর প্রতিদান দেব। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মাত্র রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ একটি রোজার আমল দিনী ভাই বোনেরা। আল্লাহর নবী, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে এই আমলটি বেশি বেশি করতে বলেছেন যে তুমি রোজা অবলম্বন করো। যখনই কোনো সাহাবী আমলের কথা জানতে চাচ্ছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আমল বলে দিন, আমাদেরকে কিছু আমল বলুন, কোন আমলটি আমরা করতে পারি, সকলকে একই কথাই বলতেন যে তোমরা সাওম বা রোজা অবলম্বন করো, এর সমতুল্য কোনো আমল নেই। তাই অনুরোধ করছি, আমরা যদি অন্তত মাঝে মধ্যে চেষ্টা করবেন সোমবার বৃহস্পতিবার, আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য দিনী মা ও বোনেরা ভাইয়েরা রোজা রাখেন নিয়মিতভাবে। আপনারাও মাঝে মধ্যে চেষ্টা করবেন রোজা রেখে আমল করার, মনে নেক আশা পূরণের জন্য। যখন কোনো কিছুই দুনিয়াতে আপনার আর সাহায্যে আসতেছে না, আপনাকে কোনো উপকার করতে পারছে না, তখন আপনি রোজা রেখে মনের নেক আশা পূরণের জন্য রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আসরের নামাজের পরে দোয়া কবুল হয় দিনী ভাই বোনেরা। এই সময়টিতে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে মনের নেক আশা পূরণের জন্য দোয়া করব। আমরা জানি যে আসরের নামাজ কতটা ফজিলতপূর্ণ একটি নামাজ। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়, বুখারী শরীফের একটি হাদিস। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্রিত হয়, অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয় সবচেয়ে বেশি ভালো জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের
সালাতে রেখে এসেছি। আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থাতেই ছিল। বুখারী শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন, যদি আমরা আসরের নামাজ আদায় করি এবং এই সময়টিতে যদি আল্লাহ তাআলার কাছে আমাদের নামাজরত অবস্থায় হাজিরা চলে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাল্লাহ মাফ করে দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজের এক সিজদা পায় তাহলে সে যেন সালাত বা নামাজ পূর্ণ করে নেয়, আর যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতের এক সিজদাও পায় তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। এটিও বুখারী শরীফের একটি হাদিস। এই আসরের নামাজ আদায় করার পরে মনের নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত কবুল হওয়া এই আমলটি আমরা করব। মনের একান্ত আশা আকাঙ্ক্ষা পূরণে মানুষ অনেক আমলই করে থাকেন, তবে ইসমে আজম বা দোয়া কবুলের উপযুক্ত একটি আমল হলো এটি। আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র গুণবাচক নামটাই হলো ইসমে আজম, যার ওসিলায় মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করা হলে তিনি দোয়া কবুল করবেন বলে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। তবে ইসমে আজম কোনটি, কিভাবে আমল করতে হয় সেটা অনেকেই না জানার কারণে সঠিকভাবে আমলটি করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে বিশেষ যে বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন, আর সেটি হলো হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া করার সময় এই ইসমে আজমটি বা এইভাবে দোয়া করতে শুনছিলেন। যে দোয়াটি দেখাচ্ছি এটিই হলো কার্যকরী ইসমে আজমের দোয়া। দিনী ভাই বোনেরা, এটি আমরা অন্তত 3 বার পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার আমরা পাঠ করব। চাইলে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমি এই দোয়াটি কিছুক্ষণ রেখে দিচ্ছি, আবারও বলছি, এই সুযোগে আপনারা মোবাইলে স্ক্রিনশট নিন, ছবি উঠায় নিন, দোয়াটি সংরক্ষণ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বর্ণনাকারী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো বা দোয়াটি শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নাম অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় আল্লাহ তাআলারই কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে, প্রার্থনা করা হলে তিনি তার দোয়া কবুল করেন। যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য বা প্রার্থনা করা হলে, সাহায্য চাওয়া হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ একটি হাদিস। আর এই হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদরা বলেছেন যে এটিই হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়, অর্থাৎ যেটি দেখাচ্ছি দিনী ভাই বোনেরা, এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন তার ফাতহুল বারী কিতাবে। আর এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা বান্দার মনের সব ভালো কল্যাণকর আশাগুলো পূরণ করেন। তবে মনে রাখতে হবে মুমিন মুসলমান ভাই বোনেরা, নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণের জন্য আল্লাহ তাআলার প্রতি আপনাদের আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে আপনারা সংক্ষেপে যে ইসমে আজমটি শিখিয়ে দিলাম এরা আমল করবেন। আল্লাহকে ডেকে দুফোঁটা চোখের পানি ফেলে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের জন্য আবেদন করবেন। সংক্ষেপে বলে দিচ্ছি, পবিত্র জিলকদ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসের আজ বৃহস্পতিবার অন্তত আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যারা রোজা আছেন তারা ইফতারের আগ পর্যন্ত বেশি দরুদ পাঠপূর্বক যে ইসমে আজমটি দেখাচ্ছে এটি 3 বার অন্তত পাঠ করবেন বা তারও বেশি পড়বেন। তারপরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছা, যত চাওয়া পাওয়া আছে সবগুলো বলবেন, কান্নাকাটি করে দোয়া করবেন। রব্বুল আলামিন আপনার হাতকেও ফিরাবেন না। এটি এমন একটি গুরুত্বপূর্ণ আমল, আপনারা জানেন যে ইসমে আজমের আমল করে কেউ বিফলে যায়নি, সবাইকে আল্লাহ তাআলা ফল দান করেছেন, মনের নেক আশা পূরণের সুসংবাদ দিয়েছেন। তাই আপনিও একবার নিয়ত করে অন্তত আমলটি করুন। আপনাদের কাছে অনুরোধ করব, আমরা আপনাদের জন্য দোয়া করে থাকি। আমাদের নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনারা পেয়ে যান, আমাদের দোয়ার শরিক হয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি, যাতে করে আপনারা নতুন
ভিডিওগুলো আর খোঁজার প্রয়োজন না হয়, এমনিতেই আপনার কাছে পৌঁছে যায়, দেখতে পান, আমলগুলো করতে পারেন। সকলের কাছে বিদায় নিচ্ছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।